শুরু করছি। আজকের প্রথম কোয়েশ্চেন রয়েছে, কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটি জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়? চারটে স্যার অপশন মিথেন। রয়েছে, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, মিথেন। কোনটা হবে? স্যার মিথেন। মিথেন মিথেন। একদম সঠিক, মিথেন। মিথেন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। মিথেন কারেক্ট অ্যান্সার। যারা যারা মিথেন বলেছে তাদের সঠিক উত্তর। আচ্ছা, 1.2 রয়েছে, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট গ্যাসের চাপ দ্বিগুণ হলে আয়তন কি হবে? কেউ অ্যান্সার করবে? অর্ধেক। অর্ধেক হবে। অর্ধেক হবে। কে কে বলছে অর্ধেক হবে? আমি আচ্ছা, নির্দিষ্টভাবে গ্যাসের চাপ দ্বিগুণ করলে আয়তন, আমরা কি জানি যে আয়তনের সাথে চাপের হচ্ছে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে চাপ যদি দ্বিগুণ করি তাহলে ওইদিকে আয়তন হয়ে যাবে অর্ধেক। একদম সঠিক উত্তর, অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। যারা যারা বলেছে অর্ধেক হবে তাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে 1.3, এসটিপি তে 6.023 ইন্টু 10⁻23টি অক্সিজেন অণুর আয়তন কত? কে বলবে, কে বলবে? 22.4 লিটার। 22.4 লিটার স্যার। 22.4 লিটার, অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। 22.4 লিটার হয়ে যাচ্ছে সঠিক উত্তর। অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ভেরি গুড। আচ্ছা, 1.4, তাপমাত্রা বৃদ্ধি পেলে কোন মাধ্যমের প্রতিসারাঙ্ক কি হয়? বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়, নাকি প্রথমে কমে তারপর বাড়ে, নাকি প্রথমে বাড়ে তারপর কমে? তাপমাত্রা বৃদ্ধি পেলে কোন মাধ্যমের প্রতিসারাঙ্ক, কে বলবে অ্যান্সার? 4 দাগের অ্যান্সার কে বলবে? স্যার প্রথমে কমে তারপরে বাড়ে। স্যার হ্রাস একদম পায় ভুল মনে উত্তর। হয়। স্যার একদম হ্রাস পায়। সঠিক উত্তর, একদম সঠিক উত্তর। অপশন বি, হ্রাস পায়। মনে রাখতে হবে, তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু মাধ্যমের প্রতিসারাঙ্ক কিন্তু হ্রাস পাবে। ওকে, চলো পরের প্রশ্ন 1.5। 1.5 আছে, সম আয়তন বিভিন্ন গ্যাসের উষ্ণতা যদি সম পরিমাণ বৃদ্ধি করলে তাদের প্রসারণ কি হবে? কি বলেছে? সম আয়তন বিভিন্ন গ্যাসের উষ্ণতা সম পরিমাণ যদি বৃদ্ধি করা হয় তাহলে তাদের প্রসারণ কি হবে? বলো। সমান হবে। সমান হবে। হবে। আচ্ছা, কে বললো সমানুপাতিক? কে বললো সম আয়তন? আয়তনটা সেম স্যার আমি বলেছে। বিভিন্ন গ্যাসের উষ্ণতার সাথে, মানে উষ্ণতার যদি সমপরিমাণ বৃদ্ধি পায় তাহলে প্রসারণ কি হবে? প্রসারণ সমান হবে। একদম অপশন সি হয়েছে সঠিক উত্তর। 1.5 এর কিন্তু হয়ে যাচ্ছে অপশন সি সঠিক উত্তর, সমান হবে। আচ্ছা, পরের প্রশ্ন, কোন পরিবাহীতে প্রবাহের অভিমুখ যদি উল্টে দেওয়া হয় তাহলে উৎপন্ন তাপের মান কি হবে? কোন পরিবাহীতে প্রবাহীর অভিমুখ যদি উল্টে দিলে উৎপন্ন তাপের পরিমাণ কি হবে? কমে যাবে, অপরিবর্তিত থাকবে। বেড়ে যাবে, অপরিবর্তিত থাকবে, শূন্য হবে? কোনটা হবে? অপরিবর্তিত থাকবে। একদম সঠিক উত্তর, অপশন সি, অপরিবর্তিত থাকবে। 7, গোলীয় দর্পণে প্রতিফলনের ক্ষেত্রে নিচের রাশিগুলির মধ্যে কোনটি আপতিত রশ্মির উপর নির্ভর করে? আবারও বলছি, গোলীয় দর্পণে প্রতিফলনের ক্ষেত্রে নিচের রাশিগুলির মধ্যে কোনটি আপতিত রশ্মির উপর নির্ভর করে? ফোকাসের উপর, প্রধান অক্ষের উপর, মেরু, নাকি বক্রতা ব্যাসার্ধের উপর? রশ্মির উপর প্রধান অক্ষ নির্ভর করে না, মেরু নির্ভর করে না, বক্রতা ব্যাসার্ধ তো নর্মাল ওয়েতে একটা বক্রতা ব্যাসার্ধ যেভাবে হয়, যে গোলীয় একটা দর্পণ যে গোলকের অংশ তার যা ব্যাসার্ধ সেটাকে বলা হবে বক্রতা ব্যাসার্ধ। তার মানে আপতিত রশ্মি ফোকাসের উপর নির্ভর করে, কোন ফোকাসে থাকছে তার উপর নির্ভর করে। তাহলে রয়েছে 1.8, তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের ফলে সৃষ্টি হয়, কি সৃষ্টি হয়? তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের ফলে নতুন মৌলের সৃষ্টি হয়, নতুন ক্যাটায়নের সৃষ্টি হয়, নাকি নতুন যৌগের সৃষ্টি হয়, নাকি নতুন অ্যানায়নের সৃষ্টি হয়? কোনটা হবে অ্যান্সার? বলো। 1.8, তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের ফলে কি তৈরি হয়? নর্মাল ব্যাপার, তোমরা সবাই জানো, বলো। স্যার যৌগ। যৌগ, নতুন মৌল। মৌল না স্যার। একদম সঠিক উত্তর, নতুন মৌল সৃষ্টি হবে, অপশনে সঠিক উত্তর। একটি বর্তনীর মধ্য দিয়ে 3.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার মানে আয়ের মানটা হচ্ছে 3.5 অ্যাম্পিয়ার। তুমি কত অ্যাম্পিয়ারের ফিউজ বর্তনীতে লাগাতে পারবে না? বাবা বাবা, ভালো প্রশ্ন।
তুমি কত অ্যাম্পিয়ারের ফিউজ বর্তনীতে লাগাতে পারবে না? বলো। 3 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার কে স্যার 3 অ্যাম্পিয়ার বলছে? তাহলে তুমি আমার দিকে ভালো করে একটু তুমি দেখো। 3.5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তুমি যদি 3 অ্যাম্পিয়ারের ফিউজ লাগাও তাহলে সেই ফিউজ কি থাকবে? না তাহলে সঠিক উত্তর পারবে না কিন্তু। তাহলে উত্তর হয়ে যাচ্ছে 3 অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে সঠিক উত্তর, 3 অ্যাম্পিয়ার। দারুণ কোশ্চেন। আচ্ছা, পরের প্রশ্ন। একটি রূপোর বলায় সোনার প্রলেপ দিতে হলে অ্যানোড রূপে তুমি কি ব্যবহার করবে? স্যার, রূপোর AU বলয়ের উপর স্যার রূপোর AU বলয়ের উপর সোনার প্রলেপ দেবো। আবারও বলছি, তাহলে অ্যানোডে তুমি কি ব্যবহার করবে? অ্যানোডে AU 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 মনে রাখতে হবে, যার উপর প্রলেপ দেব সে থাকবে ক্যাথোডে, তাই তো? আর যার প্রলেপ দেব সে থাকবে অ্যানোডে। তাহলে এখানে কার প্রলেপ দেব? সোনার প্রলেপ দেব। তাহলে সোনা মানে কি? সোনা মানে কি? AU। তাহলে AUটা থাকবে কিসে? অ্যানোডে। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন। কোনো পর্যায়ে মৌলগুলির পারমাণবিক আকার যত ছোট হবে তড়িৎ ঋণাত্মকতা তত কি হবে? তড়িৎ ঋণাত্মকতা কি হবে? কোনো পর্যায়ের পারমাণবিক আকার ছোট হচ্ছে, স্যার বাড়বে। একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর, বাড়বে। প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি আয়নীয় যৌগ? বাহ, স্যার, চারটি HCl অপশন আছে, চারটি অপশন আছে। HCl আচ্ছা, দেখা যাক। আয়নীয় যৌগ বলেছে, কিন্তু আমি তো যতদূর জানি HCl একটা সমৃদ্ধি যৌগ। তুমি কি করে আয়নীয় যৌগ বললে? আমি তো জানি না। HCl তো বাবা, HCl তো বাবা একটা সমৃদ্ধি যৌগ। যদি আমি তোমাদেরকে একটু দেখাই HCl, তাহলে H এর শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। আর ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা, 1 2 3 4, এই যে 7টা। তাহলে এই বন্ডিং করে নেয় তো এদের সাথে। HCl তো সমৃদ্ধি যৌগ, তাহলে HCl তো হবে না, HCl হবে না। তাহলে উত্তর কি হবে? কে বলতে পারবে? মনে হয় স্যার লিথিয়াম হাইড্রোক্সাইড মনে হয়। LiH একদম সঠিক উত্তর। LiH অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। LiH কারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণ উৎপাদক বিক্রিয়ককে হ্যাঁ NH3 একদম সঠিক, একদম সঠিক। পরের কোশ্চেন 14 দাগ। কোন ধাতু দুটি অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে? কোন ধাতু? অ্যালুমিনিয়াম আর জিঙ্ক। কে বলবে? সঠিক উত্তর কে বলবে? চারটি অপশন আছে। অ্যালুমিনিয়াম আর জিঙ্ক। অ্যালুমিনিয়াম আর জিঙ্ক, অপশন সি একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর। অ্যালুমিনিয়াম আর জিঙ্ক কিন্তু উভয় অ্যাসিড ও ক্ষারের সাথে বিক্রিয়া করে কি তৈরি করতে পারে? হাইড্রোজেন গ্যাস কিন্তু তৈরি করতে পারে। যেমন তোমরা ছোটবেলা থেকে সবাই জানো যে H2SO4 তার সাথে যদি Zn বিক্রিয়া করে তাহলে সেখান থেকে তৈরি করে ZnSO4 প্লাস H2, কি তাই তো? সবাই জানো তো? তাহলে এখানে H2SO4 কি? সালফিউরিক অ্যাসিড। তাহলে এরকম কিন্তু বিক্রিয়া করে দেখা যায়। পরের প্রশ্ন লাস্ট। যে যৌগে অ্যালডিহাইড মূলকটি উপস্থিত তার নাম কি? একদম একদম সঠিক উত্তর, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। CH3CHO, আর তোমরা সবাই জানো CHO অ্যালডিহাইড, আর সেখান থেকে হয় অ্যাল। একদম সঠিক উত্তর। তাহলে এই ছিল 15টা MCQ প্রশ্ন। মাধ্যমিকেরই কোনো না কোনো স্কুলে টেস্টে এসছে, সেরকমই একটা প্রশ্ন আমি নিয়ে হাজির হয়েছি। তো এই 15টা প্রশ্নের মধ্যে আমার মনে হলো না একটাও কোনো কঠিন প্রশ্ন ছিল। চলো চলো, এবার 21খানা প্রশ্ন আছে, বড় প্রশ্ন, দেখা যাক কে কে বলতে পারে। তো চলো, 21-এর মধ্যে প্রথম প্রশ্ন শুরু হচ্ছে। প্রথম প্রশ্ন উত্তর করো সবাই। সূর্যালোকের একদম সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? কে অ্যান্সার করবে? অবলোহিত রশ্মি। আচ্ছা, অনেকে যদি কেউ বলে আইআর রে হবে? হ্যাঁ স্যার হবে। একদম। অবলোহিত বা ইনফ্রারেড রে যদি হয়, আইআর রে মানেই হচ্ছে ইনফ্রারেড রে। তো যাই হোক, এইটা কিন্তু পরীক্ষায় মাঝে সাঝে দেয়, তো তোমরা অবশ্যই দেখে যাও। পরের প্রশ্ন। কোন উপাদানটি প্রাকৃতিক গ্যাস এবং বায়োগ্যাস দুটিতেই পাওয়া যায়? মিথেন সঠিক উত্তর। ওয়েল ডান, ভেরি গুড, ভেরি গুড, মার্ভেলাস অ্যান্সার করছে সবাই। 2.2 ফায়ার আইস
ফায়ার আইস কাকে বলে? ভেরি গুড, 4CH4 23H2O, এটাকে বলছি আমরা আগুন বরফ বা ফায়ারি আইস। ভেরি গুড, অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। সবাই জ্বলে উঠেছে টেস্টের পরে। বেটার রেজাল্ট করতে হবে, বেটার প্রশ্ন। চলো, গ্যাসের ভর, মোলার ভর সংক্রান্ত আদর্শ গ্যাস সমীকরণটি কি? কে বলতে পারবে? এটা বললে হবে না, এটা বললে হবে না। পিভি সমান সমান W/m/T বলতে হবে, যেহেতু এখানে গ্যাসের ভর আর মোলার ভর বলেছে। মোলার ভর আর গ্যাসের ভরটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এটা হবে পিভি সমান সমান W/m/T। পিভি সমান সমান W/m/T, হোয়ারএভার n ইকুয়াল টু W/m, মনে রাখতে হবে এটা হচ্ছে মোল, এটা মোল। W হচ্ছে গ্যাসের নিজের ভর, m হচ্ছে মোলার ভর, এটা মনে রাখতে হবে। এই অবস্থায় কিন্তু দিতে হবে। ভেরি গুড, পরের প্রশ্ন দেখি কে অ্যান্সার করতে পারে। কোন চাপে, মানে কোন চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের 0°C উষ্ণতা আয়তন যদি V0 হয়, তাহলে চাপ স্থির রেখে গ্যাসটির উষ্ণতা যদি 1°C বৃদ্ধি করা যায়, তাহলে চার্লসের সূত্র অনুযায়ী গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ কত হবে? কে অ্যান্সার করবে? V0/273। একদম সঠিক উত্তর। অন বাই না, এটা কিন্তু V0/273 হয়ে যাবে সঠিক উত্তর। V0/273 এটা হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। এত অংশ বৃদ্ধি পাবে, এত অংশ বৃদ্ধি পাবে। ভেরি গুড, ভেরি গুড। সে বলতে পারে সত্য না মিথ্যা বলতে হবে, সত্য না মিথ্যা বলতে হবে। বলছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই হয়, সত্য না মিথ্যা? একদম সত্য, একদম সত্য। ভেরি গুড, ওয়েল ডান। কঠিন পদার্থের তিনটি প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কে বলবে? কেন? আমি যদি বলি যে 1:2:3, তা হবে না? হ্যাঁ, হ্যাঁ হবে। আলফা হ্যাঁ, ইস টু হবে। বিটা ইস টু গামা মানে 1:2:3। একদম। পরের প্রশ্ন দেখবো কে বলতে পারে। কোন দর্পণ শেভিং মিররে ব্যবহৃত হয়? অবতল অবতল দর্পণ। বলতে হবে গোলীয় অবতল, গোলীয় অবতল, গোলীয় অবতল দর্পণ, গোলীয় অবতল দর্পণ। ভেরি গুড। আমাতে মানে ডাইনামো যেটা, যান্ত্রিক থেকে তড়িৎ, স্যার। কেউ কি কোথা থেকে কি? যান্ত্রিক থেকে তড়িৎ। একদম সঠিক, একদম সঠিক। যান্ত্রিক থেকে তড়িৎ, একদম সঠিক। যান্ত্রিক থেকে তড়িৎ শক্তি। ভেরি গুড। আচ্ছা, পরের প্রশ্ন। সমদৈর্ঘ্য বিশিষ্ট মোটা ও সরু দুটি তামার তারের মধ্যে কোনটির রোধ বেশি? মোটা আর সরু, সমদৈর্ঘ্য। সরু হ্যাঁ? তারে, সরু তারে। একদম, একদম সরু তারের, সরু তারের কিন্তু রোধ বেশি। যত তার সরু হবে তত রোধ কিন্তু বাড়তে থাকবে। তো, এই গৌরবের কি এটার এক্সপ্রেশন দরকার নাকি? হ্যাঁ, একদম রোধের সত্যি সাথে, বলেছেন। রোধের সাথে যে ক্ষেত্রফল সেটা ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ যত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়বে তত রোধ কমবে, আবার যত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমবে তত রোধ বাড়বে। বোঝা গেল? হ্যাঁ স্যার। ভেরি গুড। পরের প্রশ্ন। আলফা রশ্মি কোন আধানযুক্ত কণার স্রোত? বাচ্চারাও বলতে পারবে। ধনাত্মক আধান। এটা বললে হবে না, বলতে হবে ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম কণার স্রোত। এইটা বলতে হবে ধনাত্মক, ধনাত্মক আধানযুক্ত, আধানযুক্ত হিলিয়াম কণার স্রোত। এটা বলতে হবে হিলিয়াম কণার স্রোত। যেমন তোমরা ওটা বলো ইলেকট্রন কণার স্রোত, বিটা ওরকম বলতে হবে হিলিয়াম কণার স্রোত। ব্র্যাকেটে রাখতে হবে হিলিয়াম, হিলিয়াম মানে কি 2,4। এইটা ব্যাস, এইটুকু লিখলেই অ্যান্সার রেডি হবে। পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। ভালো লাগছে সবার? প্রশ্ন ভালো লাগছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো, এইভাবে সেট গুলোকে রেডি করতে হবে। এক একটা সেট, আজকে একটা সেট, পরের দিন একদিন হয়তো 3টে সেট হবে। ঠিক আছে? আগের প্রশ্ন আমরা দেখব, 2.10 এর প্রশ্নটা দেখব। মুক্ত অবস্থায় নিউক্লিয়নগুলির মোট ভর নিউক্লিয়াসের ভরের পার্থক্যের তুল্য শক্তিকে কোন রাশি দ্বারা প্রকাশ করা হয়? কে বলবে? বন্ধন হ্যাঁ, হ্যাঁ। শক্তি, আর বন্ধন কেউ? শক্তি। একদম, একদম, একদম। এটাকে ই দ্বারা প্রকাশ করা হয় না? ই মানে হচ্ছে হ্যাঁ, বন্ধন স্যার। শক্তি, বন্ধন শক্তি।
সবাই চুপ কেন? এই উত্তরটা জানা নেই? স্যার এটা ইজ ইকুয়ালস টু এমসি স্কোয়ার তো নাকি ওটা? এইটাই সেই ডেল্টা এমসি স্কোয়ার। এটাই তো, এই ডেল্টা এমটাই তো ভর ত্রুটি, এটাই তো ভর ত্রুটি, এটা ভর ত্রুটি নিউক্লিয় বন্ধন শক্তিতে আবদ্ধ থাকে। পরের প্রশ্ন, পারমাণবিক চুল্লিতে জ্বালানি রূপে কি ব্যবহার করা হয়? কে বলবে? স্যার ইউরেনিয়াম। ইউরেনিয়াম। ইউরেনিয়াম একদম, ইউরেনিয়াম 235-92 এটা ব্যবহার করা হয়, 235-92 একদম সঠিক উত্তর। নেক্সট কে বলবে? পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন কি আছে? ডানস্তম বামস্তম মেলাতে হবে, মেলাও দেখি। তড়িৎ স্যার বিশ্লেষণ প্রথমে এটা প্রক্রিয়ায় অ্যালুমিনিয়াম। প্রথম অ্যালুমিনিয়াম। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত ধাতু কে বললো? অ্যালুমিনিয়াম একদম সঠিক। এর সাথে 2 একদম একদম সঠিক। ছাপার ব্লক তৈরিতে ব্যবহৃত ধাতু? স্যার কিউপ্রাইট। কি ছাপার ব্লক তৈরি না না, করতে? কার্বন কার্বন কার্বন। একদম কার্বন, কার্বন কি উল্টারের আকরিক যা কিউপ্রাইট। প্রকৃতিতে কিউপ্রাইট অক্সাইড রূপে কিউপ্রাইট থাকে। স্যার। একদম এক মিলে যাচ্ছে। আচ্ছা এর পরের প্রশ্ন আছে, অ্যামালগামে যে ধাতুটি থাকবে, অ্যালুমিনিয়াম। অ্যামালগামে যেটা থাকবে সেটা পারদ। পারদ অ্যামালগাম, যার একটা উপাদান হচ্ছে Hg। একদম সঠিক, দারুণ। আচ্ছা পরের প্রশ্ন, 2.12 চ্যালকোজেন মৌলগুলি পর্যায় স্যার 13 16 নম্বর। নং শ্রেণীতে 16 নং। পর্যায় সারণী যেভাবে করিয়েছিলাম তাতে এই প্রশ্নের উত্তর দেওয়া কোনো ব্যাপারই না। চ্যালকোজেন সেই মনে রাখার উপায় মনে আছে? চ্যালকোজেন মৌল মনে রাখার উপায়, নারকেল ওরা পেয়ারা সবাই আছে সাহেবের বাগানে। আর কি বলেছিলাম? ওরা সবাই সিনিয়র টেবিলে পড়ে। তাহলে বলো তো এর মধ্যে কোনটা চ্যালকোজেন আর কোনটা নিক্টোজেন? ওরা সবাই স্যার নারকেল পেয়ারাটা নিক্টোজেন। একদম। আর ওরা সবাই সিলিন্ডার টেবিলে পড়ে, ওটা হচ্ছে চ্যালকোজেন। চ্যালকোজেন। আর ফুলকলির বাড়ি ইন্দ্র আসবে, এটা হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন। ভেরি গুড। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, এটা ক্ষারীয় মৃত্তিকা অম্ল। ক্ষারীয় মৃত্তিকা ধাতু, নট আখার, এটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। পরের প্রশ্ন, ক্ষার ধাতু। হালিনাকে রুবি সাজিয়ে ফিরছে, হালিনাকে রুবি সাজিয়ে ফিরছে। সাজিয়ে ফিরছে। আর বোরন গ্রুপ মনে রাখার উপায় বলেছিলাম, বউ আমার গেল ইন্ডিয়াতে নাচতে। কার্বন গ্রুপ ছিল কলা ছিলিলে জার্মানির সোনা কলা পাবে। ছিলিলে জার্মানি সোনা পাবে। একদম ভেরি গুড। চলো পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন 13 নম্বর কোয়েশ্চেন আছে, এমন একটি যৌগের নাম করো যার কেন্দ্রীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষে 8টির কম ইলেকট্রন আছে। স্যার অ্যামোনিয়া। অ্যামোনিয়া। ভেরি গুড, অ্যামোনিয়া, ওয়েল ডান। NH3 তাই তো, তাই তো। হ্যাঁ স্যার। সি, দুই দিকে মনে করো দুটো অক্সিজেন, অক্সিজেন 8-এ মানে 2 6, আর কার্বন হচ্ছে তোমার কার্বন কত রয়েছে 6-এ, তাই তো। তাহলে 2 4, 1 2 3 4, আর অক্সিজেন হচ্ছে 8-এ মানে 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে এবার দেখো ওদের বন্ডিং হচ্ছে, এখানে বন্ডিং, আবার এখানে বন্ডিং, আবার এই কার্বন বন্ডিং। তাহলে সমযোজী কটা হলো? দুটো 4টে। তার মানে CO2 অণুতে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়ের সংখ্যা কটি? তাহলে ইলেকট্রন জোড়ের সংখ্যা হচ্ছে কিন্তু 4টি। মানে করবে কোন বস্তুতে রূপোর প্রলেপ দিতে হলে তড়িৎ স্যার বিশ্লেষ্য রূপে কি পটাশিয়াম ব্যবহার করা যাবে? আর্জেন্টো সায়ানাইড। পটাশিয়াম আর্জেন্টো পটাশিয়াম সায়ানাইড। আর্জেন্টো সায়ানাইড। KAgCN তার হোল 2, KAgCN তার হোল 2, এইটা পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। পরের প্রশ্ন, এই যে কমন প্রশ্ন চলে আসলো, কদিন আগেই পরীক্ষায় নিচ্ছিলাম, স্মেলিং সল্ট তৈরিতে কোন গ্যাসটি ব্যবহার করা হয়? কে বলতে? অ্যামোনিয়া। ভেরি গুড, NH3। দেখলে কোয়েল কমন আসলো প্রশ্নটা, হ্যাঁ স্যার। সব কমন আসবে। পরের প্রশ্ন, H2S গ্যাসের সাহায্যে শনাক্তকরণ করা হয় এমন দুটো ধাতব মৌলের নাম লেখো। সবাই জানো কিন্তু H2S এর সাথে এমন কোন ধাতু বিক্রিয়া করে কালো বর্ণের অধক্ষেপ তৈরি করতে পারে?
পিবি লেড কপার আর সীসা। রূপো একদম, স্যার একদম। রূপো। একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর। Pb2+ হতে পারে, Cu2+ হতে পারে, Cu2+ হতে পারে, PbO2+ হতে পারে, এই দুটো হতে পারে। উত্তর কিন্তু তাহলে দুটো ধাতব মৌল হচ্ছে, যেহেতু ধাতব মৌলের বলেছে তাহলে আমরা উত্তর লিখবো Cu2+, আর একটা হচ্ছে Pb2+। মানে তোমরা বাংলায় লিখতে পারো সীসা অথবা কপার লিখতে পারো। পরের প্রশ্ন, NH4NO2 কে যদি উত্তপ্ত করা হয় তাহলে কোন গ্যাস উৎপন্ন হবে? স্যার N2 H2 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, N2 N2 নাইট্রোজেন গ্যাস, একদম সঠিক উত্তর। ভেরি গুড, ভেরি গুড। পরের প্রশ্ন, বিষাক্ত মাস্টার্ড গ্যাস তৈরিতে কোন জৈব যৌগটি ব্যবহৃত হয়? ইথিলিন। মাস্টার্ড গ্যাস, ইথিলিন। ইথিলিন। ইথিলিন, একদম সঠিক উত্তর। ইথিলিন, একদম সঠিক উত্তর। ইথিলিন হবে, ইথিলিন হবে। চলো পরের প্রশ্ন, সরলতম কিটোনে কতগুলি কার্বন পরমাণু আছে? তিনটি। 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 ভেরি গুড, ভেরি গুড। সরলতম কিটোনে 3টি আছে। ভেরি গুড। পরের প্রশ্ন, ডাই মিথাইল ইথারে কার্যকারী গ্রুপ গঠিত স্যার ইথাইল আইসোমার কোনটি? স্যার ইথানল। বলেছে একদম, কে বললো ইথাইল অ্যালকোহল? স্যার আমি নিবেদিতা। একদম সঠিক স্যার উত্তর। C2H5OH। ভেরি ইথাইল গুড। অ্যালকোহল স্যার কি? ডাইমিথাইল ইথারের কার্যকারী গ্রুপ গঠিত আইসোমার কোনটি? সেটি হলো C2H5OH বা ইথাইল অ্যালকোহল। বাংলায় যদি বলো ইথাইল অ্যালকোহল। একদম। তাহলে এই ছিল কিন্তু টোটাল 36 মার্কস তোমাদের সাথে আলোচনা করলাম। একবার বলছিলাম প্রথম যে থেকে পিডিএফটা পাঠিয়ে দেবেন তো? দেবো দেবো